বন্ধুরা, উচ্চ মাধ্যমিক 2024-এর জন্য আমরা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে পোয়েম বাংলায় পড়িয়ে দিয়েছি, এমসিকিউ সাজেশন দিয়ে দিয়েছি, এসএকিউ সাজেশনও দিয়ে দিয়েছি। তাহলে আজকে আমরা কি করব? আজকে গ্রামার সাজেশন আলোচনা করব, টেক্সচুয়াল গ্রামার। এগুলো যারা দেখোনি তোমরা কোথায় পাবে? প্লেলিস্টে এইচএস 2024 স্পেশাল এইখানে পেয়ে যাবে, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। কমন নিয়ে চিন্তা করবে না, যা দেবো তাই কমন। সো লেটস গেট স্টার্টেড। দেখো, আজকের ভয়েস সেন্স দিচ্ছি প্রথমে, কিপ হিম ওয়ার্ম, তাকে উষ্ণ রাখো। কিভাবে করব ভয়েস সেন্সটা? কিপ মানে রাখো, এটা তো ভার্ব। কাকে রাখতে বলছি? তাকে, এটা হচ্ছে অবজেক্ট। ওয়ার্মটা কি তাহলে? এক্সট্রা। ধরে নাও ক্লোজ দ্য ডোর, এটা তো তোমরা করেছো। কিসের নিয়মে করা হয়? লেট দিয়ে। প্রথমে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম। তাহলে ক্লোজ দ্য ডোর মানে লেট দ্য ডোর বি ক্লোজড, সেই নিয়মে আমরা করব কিপ হিম। এটা হচ্ছে সাব ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে লেট প্রথমে বসবে, তারপরে অবজেক্ট কি আছে? হিম, হিমটা হিমই বসবে, তারপরে বি যোগ হবে এবং সবশেষে ভার্বের থার্ড ফর্ম, কিপ, কেপ্ট, কেপ্ট। তাহলে বন্ধুরা, ওয়ার্ম কোথায় যাবে? ওয়ার্মটা লাস্টে আছে, লাস্টেই বসিয়ে দাও। উত্তরটা কি হলো? লেট হিম বি কেপ্ট ওয়ার্ম। অনেকে ভুল করে কি করে? লেট হিম বি ওয়ার্ম কেপ্ট, ওয়ার্মটাকে লাস্টে বসায়, হবে না। আচ্ছা বন্ধুরা, টেক্সটের লাইনে কিন্তু এই লাইনটা দেওয়া আছে, আহ নেচার কিপ হিম ওয়ার্ম। তাহলে তোমরা কি করবে? কোনো সমস্যা নেই। এই যে আহ নেচার এক্সট্রা কথাটা আছে, তোমরা এই প্রথমে আছে, প্রথমেই ওটা বসিয়ে দেবে, আহ নেচার লেট হিম বি কেপ্ট ওয়ার্ম। ভেরি সিম্পল। তারপরে দেখো, দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, তারা হলো মানে ফাঁকা জায়গাটিকে ভরে দেয় আলো দিয়ে। তাহলে দে হচ্ছে সাবজেক্ট, ফিল মানে পূর্ণ করে দেওয়া, এটা হচ্ছে ভার্ব। কাকে পূর্ণ করে দেয়? দ্য হলো ফুল অফ লাইট, পুরোটাকে অবজেক্ট ধরে নাও। তাহলে নর্মাল নিয়ম, আই ইট রাইস, সেই প্যাটার্নে। তাহলে অবজেক্টটা প্রথমে সাবজেক্ট হয়, দ্য হলো ফুল অফ লাইট হয়ে গেল। তারপরে টেন্স অনুযায়ী বি ভার্ব, অর্থাৎ এটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমাদের প্রেজেন্ট টেন্সের বি ভার্ব বসাতে হবে, ইজ বসবে। তারপরে ভার্বের থার্ড ফর্ম, ফিল, ফিল্ড হবে। তারপরে তো নর্মালি বাই বসে, তাই না? কিন্তু এখানে বাই বসাবো না, কেন কি? ফিল্ডের পরে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ বসে, মনে রাখবে। তাহলে দ্য হলো ফুল অফ লাইট ইজ ফিল্ড উইথ, আর এখানে অবজেক্ট কি আছে? দে। দে মানে এখানে দেম হয়ে যাবে। দে মানে এখানে বন্ধুরা সান রেজের কথা বলা হয়েছে, সূর্য রশ্মির কথা বলা হয়েছে। তারপরে এগুলো দেখে নেব। তারপরে গ্রামারটা দেখে নাও, দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। ভয়েস আসলে কি করবে? গুঞ্জনরত পতঙ্গরা তার বিশ্রামকে ডিস্টার্ব করে না। তাহলে আমাদের বুঝতে হবে সাবজেক্ট কতটা। দ্য হামিং ইনসেক্টস, গুঞ্জনরত পতঙ্গরা। ডিস্টার্ব মানে বিরক্ত করা, এটা হচ্ছে ভার্ব। কাকে বিরক্ত করে না? তার রেস্টকে। হিজ রেস্ট হচ্ছে অবজেক্ট। এক্সট্রা কি আছে? ডোন্ট। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। অবজেক্টটা প্রথমে সাবজেক্ট হয়, হিজ রেস্ট। তারপরে বললাম টেন্স অনুযায়ী বিভার্ভ, এটা দেখো ডোন্ট আছে মানে প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট টেন্সের বিভাগ হচ্ছে অ্যামিজার, তার মধ্যে ইজ বসবে। তারপরে ভার্বের থার্ড ফর্ম, ডিস্টার্বের থার্ড ফর্ম হচ্ছে ডিস্টার্বড। তারপরে তো বাই বসে, তারপরে সাবজেক্টই অবজেক্ট হয়, মানে দি হামিং ইনসেক্টস। তাহলে ডোন্টের কি করব বন্ধুরা? কোনো সমস্যা নেই, ভার্বের আগে শুধুমাত্র নট বসাবে। ডোন্টের জন্য কি বসাবে? ডোন্ট বা ডাজ নট বা ডিড নট থাকলে শুধুমাত্র নট বসাবে। তাহলে হিজ রেস্ট ইজ নট ডিস্টার্বড বাই দ্য হামিং ইনসেক্টস। খুবই সোজা। আচ্ছা, এইটাকে যদি কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে দেয়, মানে জটিল বাক্য দেয়, তাহলে আমরা কি করব? খুবই সোজা। দেখো, হামিং ইনসেক্টস কিরকম? ইনসেক্টস গুঞ্জনরত পতঙ্গরা, এই জায়গাটিকে আমরা যদি রিলেটিভ ক্লজ করে ভেঙে নিই তাহলেই হয়ে যাবে। তাহলে দ্য ইনসেক্টস কথাটা আগে আসবে। দ্য ইনসেক্টস হুইচ আর হামিং, যারা গুনগুন করছে, হুইচ আর হামিং, তাকেই তো বলবো হামিং ইনসেক্টস। অথবা দ্য ইনসেক্টস হুইচ হাম, যারা গুনগুন করে তাদেরকে গুঞ্জনরত বলা হয়। যে কোনো একটা করলেই হবে। তারপরে কি হবে? বাকিটা যা আছে বসে যাবে। ডোন্ট ডিস্টার্ব
হিজ রেস্ট। তাহলে আমরা হামিং ইনসেক্টসটাকে ভাঙলে হচ্ছে দ্য ইনসেক্টস হুইচ আর হামিং, কন্টিনিউয়াসও করা যেতে পারে, আবার সিম্পল প্রেজেন্ট, দ্য ইনসেক্টস হুইচ হাম, যে সমস্ত পতঙ্গরা গুনগুন করে তারা তার রেস্টকে ডিস্টার্ব করতে পারে না। তাহলে এক কথায় বললে গুঞ্জনরত পতঙ্গরা তার রেস্টকে ডিস্টার্ব করতে পারে না। এইভাবে বুঝে করলে তোমাদের আর মুখস্থ করতে হবে না, খুব ইম্পর্টেন্ট। তারপরে এটি দেখে নেব, ইন হিজ সাইড দেয়ার আর 2 রেড হোলস, তার পাজরে বা তার সাইডে দুখানা লাল রঙের গর্ত আছে। আচ্ছা, কেমন গর্ত আছে দেখো, রেড হোলস। আগেরটা কি ছিল, হামিং ইনসেক্টস। তাহলে যে জায়গাটায় অ্যাডজেক্টিভ আছে সেই জায়গাটাকে আমরা ভাঙবো, এখানে রেড হোলসটাকে আমরা ভাঙবো। তাহলে বাকি অংশটা কিন্তু প্রথমে যেমন আছে তেমন থাকবে। এনি সাইড দেয়ার আর, কি রয়েছে তার পাজরে, 2 হোলস, তার পাজরে দুখানা গর্ত রয়েছে যেগুলো লাল। তাহলে আমরা কি লিখবো, হুইচ আর রেড। তাহলে 2 রেড হোলস, এটাকে ভাঙলে কি হচ্ছে, 2 হোলস হুইচ আর রেড, যেগুলো হলো লাল। আচ্ছা, হুইচের পর ইজ বসিয়ে দিও না, কেন কি 2 হোলস, দুখানা আছে, প্লুরাল নাম্বার, তাই জন্য আর হবে। একই রকমভাবে এ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথ, মানে একটা ভেরি ইয়াং সোলজার শুয়ে আছে হা করে। তাহলে এটাকে আমাদের কমপ্লেক্স করতে হবে। দেখো, এ সোলজার ভেরি ইয়াং, অর্থাৎ এটাকে একটু উল্টে পাল্টে করা আছে, অর্থাৎ এ ভেরি ইয়াং সোলজার লাইজ ওপেন মাউথ। তাহলে কেমন সোলজার, ভেরি ইয়াং সোলজার। আমরা এই জায়গাটা ভাঙবো। তাহলে এ সোলজার, একটা সোলজার যে হয় খুব ইয়াং। আচ্ছা, যেহেতু মানুষ বোঝাচ্ছে তাহলে কিন্তু হুইচ বসাবো না, হু বসাবো। এ সোলজার হু ইজ ভেরি ইয়াং, তারপরে যা আছে তাই, লাইজ ওপেন মাউথ, হয়ে গেল। তাহলে এ ভেরি ইয়াং সোলজারকে ভাঙলে কি হচ্ছে, এ সোলজার যে হলো খুবই ইয়াং, হু ইজ ভেরি ইয়াং, সরি ভুলে গেছি ইয়াং বসাতে, লাইজ ওপেন মাউথ। ঠিক আছে, খুবই সোজা, প্র্যাকটিস করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বন্ধুরা, এই চ্যাপ্টার থেকে দুটো করলেই হয়ে যাবে। হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, মানে এটা বোঝার চেষ্টা করো, তার হাসিটি শিশুর হাসির মতো। তাহলে এখানে স্মাইল মানে হাসি, নাউন ফর্ম, কি ফর্ম, নাউন। কি করতে বলেছে, ভার্ভ, অর্থাৎ হাসা। হাসা ইংরেজি তোমরা জানো, স্মাইল। তাহলে স্মাইল মানে হাসিও হয়, নাউন ফর্ম, আবার স্মাইল মানে হাসাও হয়, কাজ করাও বোঝায়। দেখো, শুধুমাত্র এই জায়গাটা যদি আমরা চেঞ্জ করে দিই না, তাহলে হয়ে যাবে, হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্ট, তার হাসিটি হলো শিশুর হাসির মতো, অর্থাৎ সে হাসে। হি স্মাইলস, কার মতো করে, লাইক অ্যান ইনফ্যান্ট, তখন ইনফ্যান্টস লিখবো না, ইনফ্যান্ট, আর ইজটা উঠে যাবে বন্ধুরা। তাহলে সে হাসে শিশুর মতো করে, মতো মানে লাইক, তাহলে সে হাসে শিশুর মতো করে, তার মানে তার হাসিটি হলো শিশুর হাসির মতো, সেই জন্য ইজটা এখানে ছিল, আর এখানে উঠে যাবে, খুবই ইম্পর্টেন্ট। হি মে ক্যাচ কোল্ড, সে, তার ঠান্ডা লেগে যেতে পারে। দেখো, ভয়েস করতে দিয়েছে, সাবজেক্ট, ক্যাচ মানে কি, ধরা, মানে ভার্ব, কোল্ড হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা কি করে ভয়েস করব, আবার সে একই রকম, অবজেক্টটি প্রথমে সাবজেক্ট হবে, কোল্ড, তারপরে তো টেন্স অনুযায়ী বিভাব বসে। কিন্তু বন্ধুরা, এখানে একটা মডাল ভার্ব রয়েছে। মডাল ভার্ব মানে কোনগুলি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এইগুলো থাকলে কি করবে, সেটাই বসে যাবে, তার সাথে একটা বি যোগ হবে, কোল্ড, মেবি, আর ক্যাচের থার্ড ফর্ম কি, কট, তারপরে বাই বসে, সবশেষে সাবজেক্টই অবজেক্ট, হি থাকলে হিম হয়। তাহলে এই মডেল ভাব দিয়ে তোমাদের একটি টাস্ক দিচ্ছি, কমেন্টে প্লিজ জানিও, তোমরা এটা অবশ্যই কমেন্টে জানিও। হি ক্যান ড্রাইভ আ কার, কি ফর্মুলায় হবে, ক্যান একটা মডেল ভাব, তাহলে কি ফর্মুলায় আমি করলাম সেটা অবশ্যই কমেন্টে জানাও। এবং যদি কোনো প্রশ্ন থাকে এই চ্যাপ্টার থেকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি সবার উত্তর দিই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। 100% প্রিপারেশনের জন্য, 100% প্রিপারেশন। থ্যাংক ইউ সো মাচ।